নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু বরবটি ভাজা। এখন শীতকাল, তো শীতকালে কচি কচি বরবটি উঠেছে খুবই। বাজার থেকে আমি বরবটি নিয়ে এসেছি, তো সেই বরবটি আলু ভাজা করব। এখন রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে। তো আমি এটা রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। চলুন বানিয়ে দেখাই। দেখুন, বরবটিগুলো খুবই কচি কচি একদম, আর সবুজ একদম বরবটিগুলো। তো এই বরবটিগুলো ভাজা করব, খেতে খুবই ভালো লাগে। এখন শীতকালের বরবটি নতুন নতুন উঠেছে, তো এই বরবটিগুলো ভাজা করছি। এইভাবে কেটে নেবো, এবার ছোট ছোট করে বরবটিগুলো কেটে নেবো। এর সঙ্গে রুটি পরোটা বা ভাত ডালের সঙ্গে এটা খুবই ভালো লাগে। তো আমি আলু কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট করে। একটু পেঁয়াজটা বেশি লাগবে, এতে পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর বরবটি কুচি নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি রেখেছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তিনটে বা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো কুচি রাখা পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটাও ভালো হবে, খেতেও ভালো হবে। তো কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, খুব বেশি ভাজাভুজি করব না, পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। তো দেখুন একটু হালকা কাঁচা কাঁচা হয়ে এসছে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে আবার বরবটিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম কচি কচি বরবটি, দানাও হয়নি, আর একদম সবুজ সবুজ হয়ে আছে। তো এই বরবটিগুলো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে বেশি কিছু লাগবে না, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম কম আছে এটাকে ভাজতে হবে, খালি একবারে জল টল দেবেন না, খালি শুধু শুকনো কম আছে ভাজতে হবে। একদম আঁচটা কমিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে ভাজবো। তো ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে আবার মধ্যিখানে দেখে নেবো, নিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নেবো। তো একদম ভাজাটা হয়ে গেছে, মধ্যিখানে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছিলাম। তো এবার নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবেন একটা কমেন্টে, আর একটা লাইক করে দেবেন। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।